শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। আমিও ভালো আছি। বড়দের প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা দিয়ে আমার এই ভিডিওটি শুরু করলাম। আর যারা আমার ভিডিওটি নতুন দেখছো তাদেরকে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা আমার ভিডিওটি প্রতিদিন দেখো তাদেরকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা রইল। আর প্রতিদিন এইভাবে পাশে থাকার অনুরোধ রইল। তো বন্ধুরা, এখন সকাল 8:30 বাজে। তো দেখো আমি এখন গোবরের ঘুঁটেগুলো মেলে দিচ্ছি। আমার সকালের যাবতীয় কাজ বাগানো হয়ে গেছে। তো তখন আমি ভিডিও স্টার্ট করিনি, এখন থেকে স্টার্ট করছি। আর গোবরের ঘুঁটেগুলো শুকায়নি এখনও, বৃষ্টি হয়েছিল তো বৃষ্টির মধ্যে ভিজে আছে এখনও। তো এখন একবার মেলে দিচ্ছি। আর এই গোবরের ঘুঁটে যদি না শুকোয় উনুন জ্বালানোর জন্য একটু সমস্যা হয়ে যাচ্ছে। ওর জন্য মা দেওয়াল থেকে ঘুঁটেগুলো ছাড়িয়ে এনেছে। আর এমনিতেও আমাদের দেওয়ালে এখানে গোবর দেওয়া হয় না। তো পিসি, তোমাদেরকে তো আগের ভিডিওতে পিসির বাড়ি দেখিয়েছিলাম, তো পিসির বাড়িতে ওখানে দিয়ে আসা হয়। আর না হলে যখন বৃষ্টি না হয় তখন নিয়ে ওই মাঠে দেওয়া আসা হয় গোবর। তো মাই নিয়ে গিয়ে গোবর দিয়ে আসেন। আর রোদের মধ্যে মাঠে দিলে কি হয় বলে তো, তাড়াতাড়ি শুকিয়ে যায়। কিন্তু এখন তো বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে গোবর পেটানো যাবে না, ওর জন্য মাঠে দেওয়া হয় না, পিসিদের বাড়ির দেওয়ালে দেওয়া আসা হয়। তো দেখো এখনও শুকায়ওনি, কারণ টানা 3 দিন একভাবে বৃষ্টি হয়েছে, ওর জন্য শুকায়নি। আর এখন তো অত গোবর হয় না, কারণ গরু তো সারাদিন মাঠে থাকে, সকালে বেরিয়ে যায়। রাত্রিটুকু যেটুকু হয় সেইটুকুই মা পিটিয়ে দিয়ে আসেন পিসির বাড়ির দেওয়ালে। আর এখন মাঠে ভালো ঘাসও আছে, গরু সারাদিন মাঠেই চড়ে। তারপর আর 2 দিন পর চাষ লেগে গেলে আর মাঠে যাওয়া দেবে না, এই বাড়িতেই থাকবে, তখন খড় কেটে দেওয়া হবে। তো বন্ধুরা চলো, আমার ঘুঁটে মেলাও হয়ে গেছে। ঘুঁটেগুলো মেলে দেওয়ার পর চা খেয়েছিলাম সকালে, তো চায়ের বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর একটু দেরিতেই ধুচ্ছি, কারণ চা খেয়েই ছেলেকে পড়াতে বসিয়েছিলাম। তারপর ঘুঁটেগুলো মিলে তারপর বাসনগুলো ধুয়ে নিচ্ছি। বাসনগুলো ধুয়ে নেওয়ার পর রান্না চাপাবো। হাঁড়ি কড়াইগুলো আগেই মেজে নেওয়া হয়েছে, মেজে রেখে দিয়েছি। এখন গিয়ে শুধু রান্নাটা বসিয়ে দেব। বন্ধুরা, এখন হাঁড়ি আর কড়াইয়ে মাটি দিয়ে নেব। হাঁড়ি আর কড়াই আগেই মেজে রেখেছিলাম, আগেই বললাম তোমাদের। তো এখন মাটি দিয়ে নিচ্ছি। আর মাটি না দিলে তো তাড়াতাড়ি কালি উঠতে চায় না, ওর জন্য মাটি দিলে কি হয় বলো তো, তাড়াতাড়ি উঠে যায় কালি। তো যাই হোক, আমার মাটি দেওয়া হয়ে গেছে। আর উনুনটাও ওদিকে জ্বালিয়ে নিয়েছি। এখন হাঁড়িটা চাপিয়ে দেব। আর বন্ধুরা, কাঠগুলো সব ভিজে গেছে বৃষ্টিতে। ঢাকা দেওয়াই ছিল, কিন্তু তবুও মানেনি। অনেক বৃষ্টি হয়েছিল, কিন্তু এই বৃষ্টির জলে সব ভিজে গেছে। তো কিছু রোদে দেওয়া হয়েছে, কিন্তু রোদ তো তেমন করেনি, শুকোবে কিনা জানি না। আর বাবা কিছু তুলে রেখেছিলেন, তো সেগুলোই এখন রান্না হচ্ছে। এখন দেখা যাক কি হয়। এদিকে মেঘ রয়েছে, কিন্তু বৃষ্টিও হচ্ছে না, তার সঙ্গে এত গরম রেখেছে না। কাঠগুলো যদি শুকিয়ে যেত তাহলে তো আর কোনো চিন্তা থাকতো না, কিন্তু কাঠগুলো যেহেতু ভিজে আছে সেই জন্য একটু সমস্যা হচ্ছে। আর তার সঙ্গে ঘুঁটেগুলো শুকিয়ে গেলেও আর কোনো সমস্যা থাকবে না। তো যাই হোক, এদিকে আমার চাল দেওয়া হয়ে গেছে। চাল দেওয়ার পর এখন সবজিগুলো কেটে নেব তরকারির জন্য। দেখা যাক কি রান্না হয় আজ। তো বন্ধুরা, এদিকে আমি রান্না চাপিয়েছি, আর ভাতটাও দেখো হয়ে গেছে। তো হাঁড়িটা এখন তুলে নেব। ভাতের ফ্যান ছড়ে গেছে, কত কালি হয়েছে দেখো, মনে হচ্ছে যেন 2-3 দিন মাজাই হয়নি, এমন কালি হয়ে গেছে। তো যাই হোক। আর বন্ধুরা, আগের দিন তো মায়ের শরীর খারাপ ছিল, তো মা এখন সম্পূর্ণ ঠিক আছেন, আর কিছু সমস্যা হয়নি। ওষুধ খাওয়ার পর অনেকটাই ভালো আছেন। তারপর আমাদের এখানে হসপিটাল আছে,
তো ওখানে মাকে নিয়ে যাওয়ার কথা বলছিলাম, তো মা বললেন না যাব না, এখন অনেকটা ভালো লাগছে, আর হসপিটালটা একটু যেতে হয়, হেঁটে যেতে হয়। তো আমি বললাম যে চলুন তাহলে দুজন মিলে যাই। মা বললেন যে এখন তো কিছু সমস্যা হয়নি, থাক, এখন আর যাবো না। আর গ্রামে ওষুধ এনেছিলাম, ওটাতেও ভালোই কাজ করেছে, অনেকটাই ভালো আছেন। তো বন্ধুরা এখন এসেছি পিসির বাড়ি, আমাদের গ্রামে যে পিসি থাকেন, তো ওনার বাড়িতে এসেছেন, কারণ ওনার বাড়িতে একটা খরগোশ আছে, তো খরগোশটার বাচ্চা হয়েছে, ওই জন্য দেখতে এসেছি। তো দেখো বাচ্চাগুলো কত সুন্দর হয়েছে, আর 4টে বাচ্চা হয়েছিল, তার মধ্যে একটি নেই, শুনে খারাপ লাগলো খুব। তো ও পিসিকে বলে এলাম যে যাতে ভালো করে রাখে বাচ্চাগুলোকে, কারণ ওর মাই কাল রাত্রিবেলা চাপা দিয়ে দিয়েছিল। বেচারির খিদেও পেয়েছে, দেখো বিস্কুট খাচ্ছে কত সুন্দর। আর ছেলেও ওর দিকে খাওয়াতে চাইছে, কিন্তু ভয়ে খাওয়াতে পারছে না, কামড়ে দেবার ভয়ে। আর আমাদের বাড়িতে তো খরগোশ রাখাই যাবে না, কারণ কিছুদিন আগে আমার দেওরের খরগোশ ছিল, তো কুকুরে কামড়ে দিয়েছিল, তো মারা গেছে। ওর জন্য আমাদের বাড়িতে নিয়ে যাব না, এখানেই ভালো আছে, বেশ কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের বাড়িতে গেলেই হয়তো, আমাদের বাড়িতে বেড়ালও আছে, তার সঙ্গে কুকুরও ঘুরে বেড়ায় অনেক। আর দেওরের খরগোশটা খুব একটা বাইরে বের করতো না, যদি বেরও করতো তাহলে সঙ্গে নিয়ে ঘুরে বেড়াতো। কিন্তু সেই দিন হঠাৎ বাইরে একটু রেখেছিল, আর ঘাস খাচ্ছিল, তো আর তারপরে আওয়াজ শুনতে পাই, আমিই পেয়েছিলাম আওয়াজটা। তো মাকে গিয়ে বললাম যে দেখুন তো কিসের একটা আওয়াজ উঠছে। তো মা গিয়ে দেখলেন যে খরগোশটা পড়ে আছে। তো কি বলবো, তখন খুবই খারাপ লাগছিল ওরকম অবস্থা দেখে খরগোশটার। আর দেখবে বাড়িতে কিছু জিনিস পুষলে আর তাদের যদি কিছু হয় তখন খুব খারাপ লাগে, প্রচণ্ড খারাপ লাগে। তো ওর জন্য বিশেষ করে আমি নিয়ে যেতে চাইছি না। আমি একটা পাখি পুষেছিলাম, তো পাখিটা বেশি দিন আনেননি বাবা, 1 সপ্তাহের মতো এনেছিলেন, কিন্তু পাখিটা বেচারি মারা গিয়েছিল। তো এত খারাপ লেগেছিল কি বলবো তোমাদের, পুরো কেঁদে ফেলেছিলাম পাখিটার অবস্থা দেখে। ওই জন্য সেই দিন থেকে মাকে আর বাবাকে বলেছি যে কোনো পাখি খরগোশ বাড়িতে আনবেন না, শুধু শুধু থাকে না, আর পুষিয়েও যদি না থাকে, আর যদি ওভাবে মারা যায় তো খুব কষ্ট হয়। ওই জন্য আনার থেকে না থাকাই ভালো, ওরা যেখানে থাকে সেখানেই থাকুক, অসুবিধা নেই তাতে। কিন্তু মারা গেলে তো ওই কষ্ট সহ্য করা যাবে না, বলো। তো যাই হোক বন্ধুরা, দেখো ওদের খুব খিদে পেয়েছিল, তাই পিসি বললেন যে ওদেরকে খাওয়াতে হবে, তাই পিসি ওদেরকে খাইয়ে দিচ্ছিলেন। আর ওদের মা তো খাওয়াতে চাইছে না, ওই জন্য পিসি বললেন যে আমি ধরে আছি আর তুই খাইয়ে দে। দেখো এখন ওদের দুধ খাওয়ানো হয়ে গেছে। আর সত্যি কথা বলতে আমি খরগোশের বাচ্চা কখনো দেখিনি, এই প্রথমবার দেখলাম। তো এত ছোট ছোট দেখে আমি তো পুরো অবাক হয়ে গেছি। পিসিকে বললাম যে এত ছোট বাচ্চা হয়, বলছে হ্যাঁ, তার সঙ্গে এখনও চোখ ফোটেনি। আরও অবাক হয়ে গেলাম, কারণ আমি তো ধরো কখনো দেখিনি খরগোশের বাচ্চা এত ছোট হয়। পিসি বললেন হ্যাঁ, চোখ এখনও ফোটে না, 10 দিন হয় তারপর চোখ ফোটে। শুনে একটু নিশ্চিন্ত হলাম। তারপর এলাম বাড়িতে এসে খেতে বসে গেলাম মুড়ি। তো দেখো আজকে কত রকম দিয়ে মুড়ি খাচ্ছি। আর খেয়ে তারপর যাব ছেলেকে স্কুলে দিতে। তো বন্ধুরা চলো খেয়ে নিই, আবার কথা হবে পরে। বন্ধুরা ছেলেকে স্কুলে দিয়ে আসার পর এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি। 10টার খাবার খেয়েই ছেলেকে দিতে চলে গেছি, আর বাসনগুলো ধোয়া হয়নি, কারণ ছেলের স্কুলে টাইম হয়ে যাচ্ছিল, ওর জন্য খেয়েই দিতে চলে গেলাম। আর বন্ধুরা তোমরা যে এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, আমার খুব ভালো লাগছে। এইভাবেই পাশে থাকো, যাতে মনের জোর বাড়ে। আর আমিও চেষ্টা করব তোমাদের পাশে থাকার, খুবই চেষ্টা করব। তো বন্ধুরা দেখো এদিকে আমার বাসনগুলো মাজা হয়ে গেছে, এখন ধুয়ে নেব।
বাসনগুলো মেজে নেওয়ার পর এখন উনুনটা লেপে নিয়েছি। বন্ধুরা এখন বাজে বিকাল 4টে। তো দেখো এখন আমি শুকনো জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। তো এখন ঝাঁট দেব তুলে নেবার পর, তার সঙ্গে কাঠগুলো কুড়িয়ে নেব। তো বন্ধুরা আজকে রোদ করেছিল যদিও বা একটু, তো কাঠগুলো শুকিয়েছে। ভালো করে না শুকালেও যেটুকু শুকিয়েছে ওতেই কাজ হয়ে যাবে। তো দেখো এখন আমি কুড়িয়ে নিচ্ছি কাঠগুলো, তার সঙ্গে আমার ঘুঁটেগুলো পুরোনো হয়ে গেছে। আর কাঠগুলো মা ছোট ছোট করে কেটে দিয়েছিলেন যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় আর কি, আর না হলে মোটা মোটা রয়েছে তো ভিজে রয়েছে, ওর জন্য ছোট ছোট করে কেটে দিয়েছিলেন। তো এইভাবে কাটলে আরও সুন্দর করে জ্বলে, আর বড়গুলো তাড়াতাড়ি জ্বলতে চায় না, আর উনুন ধরানোও যায় না, আর এইগুলো দিয়ে উনুন ধরানো যায় বেশ ভালো। এই কাঠগুলো বাবা কিনে এনেছিলেন কাঠের দোকান থেকে, যেখানে কাঠ তাল গাছগুলো যেখানে ভাড়া হয় সেখান থেকে বাবা কিনে এনেছিলেন। তো ওর জন্য অনেক দিন যাচ্ছে, কিন্তু এগুলো তো ধরো বৃষ্টিতে ভিজে গেলে জ্বলতে চাইবে না, আর সেই হয়েছে ঢাকা দিয়ে রাখা হয়েছিল কিন্তু তবুও ভিজে গেছে। তো বন্ধুরা সব কাঠগুলো দেখো ঝুড়িতে ধরেনি, তো বস্তাতেও ভরতে হবে, আর বস্তাতে আগেই ভরে রেখেছিলাম কাঠ, তো ওতেই ভরে নেব। আবার যদি রাত্রে বৃষ্টি আসে বাইরে রাখা হলে তো আবার ভিজে যাবে, ওই জন্য বস্তায় ভরে রেখে দিয়েছি, তখন ঘরের মধ্যে রাখা যাবে কাঠের বস্তা। তো বন্ধুরা আমার কাঠগুলো পুরোনো হয়ে গেছে, এখন ঝাড় দিয়ে নেব। আর এই বাঁশের গেটটা বিশেষ করে করা, কারণ বাড়িতে শেয়াল ঢুকে যাচ্ছে, কারণ এই আমাদের পাশের বাড়ি জেঠিমাদের বাড়িতে শেয়াল এসে ছাগল তুলে নিয়ে চলে গেছে, আর আমাদের বাড়িতে যেহেতু মনা আছে, মনার মা আছে, ওর জন্য বাবা এই গেটটা করেছেন। দুটো ছাগল ধরে নিয়ে গেছে, একটা 1 মাস হলো ধরে নিয়ে গেছে, আর একটা 2 দিন হলো ধরে নিয়ে গেছে, তো এই জন্য বিশেষ করে বাবা ওটা করেছেন। তো বন্ধুরা ভিডিওটি আমার আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো, তার সঙ্গে সকলে ভালো থেকো। ধন্যবাদ।